ডেজার্টের নাম হচ্ছে কাস্টার্ড। কাস্টার্ড পছন্দ করে না এরকম মানুষই পাওয়া যাবে না। আজকে তৈরি করে দেখাবো হোমমেড কাস্টার্ড পাউডারের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলুন দেখে নেই হোমমেড কাস্টার্ড পাউডার তৈরি করার রেসিপি। কাস্টার্ড পাউডার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, ভ্যানিলা এসেন্স আর জর্দার রং। চিনির বদলে এখানে আইসিং সুগারও ইউজ করা যাবে। আমার কাছে চিনি ছিল, ঠিক সে কারণে একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে হাফ কাপ পরিমাণে চিনি, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে আইসিং সুগার। এই আইসিং সুগার তৈরি করতে খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে আইসিং সুগার তৈরি করে নেওয়া সম্ভব। ফিরে আসছি 30 সেকেন্ড পর। খুব সুন্দরভাবে চিনি আইসিং সুগার করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। যদি কোনোভাবে মসৃণ না হয় তাহলে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও 30 সেকেন্ডের মতো গ্রাইন্ড করে নেবেন, তাহলে খুব মসৃণভাবে আইসিং সুগার তৈরি হয়ে যাবে। এবার এই আইসিং সুগারের মাঝে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। যারা এখনও আমার পরিবারের সদস্য হননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। এবার এর মাঝে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা। এবার এই শুকনো উপকরণগুলোর মাঝে দিয়ে দিব 1 চিমটি পরিমাণে জর্দার রং, আর এর মাঝে দিয়ে দিব 3 থেকে 4 ফোঁটা পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে এই কাস্টার্ড পাউডারের অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে। সমস্ত উপকরণ একসঙ্গে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আবারও 30 সেকেন্ডের মতো গ্রাইন্ড করে নিব। ফিরে আসবো 30 সেকেন্ড পর। এই কাস্টার্ড পাউডার তৈরি করতে আমার সময় লেগেছে মোট 1 মিনিট। এবার আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দরভাবে কাস্টার্ড পাউডার তৈরি হয়ে গেছে। খুব অল্প সময়ে অল্প উপকরণে কাস্টার্ড পাউডার এভাবে বাসায় তৈরি করা সম্ভব। অনেক সময় দেখা যায় অনেক এরিয়াগুলোতে কাস্টার্ড পাউডার অ্যাভেলেবল থাকে না, বা কাস্টার্ড পাউডার হালাল কিনা এটা কেনার সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আর দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না, এই ভিডিওটা যদি ভালোভাবে কেউ ওয়াচ করেন তাহলে খুব অল্প সময়ে অল্প উপকরণে এভাবে বাসায় তৈরি করতে পারবেন কাস্টার্ড পাউডার। এবার আমি এই কাস্টার্ড পাউডার চেলে নিচ্ছি। অনেকেরই অভিযোগ থাকে কাস্টার্ড বানানোর পর কাস্টার্ড কেমন জানি পানি পানি হয়ে যায়, তো সেই পানি পানি যেন না হয় ঠিক সে কারণেই এভাবে চেলে নিতে হবে, তাহলেই মসৃণ হবে কাস্টার্ড পাউডার, আর কাস্টার্ড বানানোর পর কারো কোনো কমপ্লেনও থাকবে না। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো এভাবে আপনারা বাসার সবাইকে কাস্টার্ড বানিয়ে খাওয়াবেন, আপনাদের প্রিয়জনকে, কাছের জনকে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।